অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা ৪ আসনের নির্বাচনী জনসভায় যুক্ত হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘক্ষণ ধরে নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছিলেন জনাব তারেক রহমানের জন্য। এই মুহূর্তে তারেক রহমান এসে উপস্থিত হয়েছেন ঢাকা ৪ আসনের জুরাইন দয়াগঞ্জ রোডের যে জনসভা স্থল সেখানে। জানিয়ে রাখি আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন এবং শেষ দিনেই বাজিমাত করছে বিএনপি। একই সাথে একই দিনে ৮টি আসনে নির্বাচনী জনসংযোগ করছেন জনাব তারেক রহমান। শুরুতেই তিনি বনানীতে নির্বাচনী জনসমাবেশে উপস্থিত হয়েছিলেন এবং এর পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি তিনি ধানমন্ডিতে একটি জনসমাবেশে নির্বাচনী সমাবেশে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি ঢাকা ৮ আসন এবং ঢাকা ৯ আসন, পরবর্তীতে ঢাকা ৫ আসন। এই মুহূর্তে ঢাকা ৪ আসনের নির্বাচনী জনসভায় যুক্ত হয়েছেন জনাব তারেক রহমান। নেতাকর্মীদের হাতে নিয়ে এই ঢাকা ৪ আসনের যিনি প্রার্থী রয়েছেন তাকে সাথে নিয়ে কিন্তু আসলে এই জনসভা স্থলে জনাব তারেক রহমান। দীর্ঘক্ষণ ধরে এখানকার নেতাকর্মীরা এই জুরাইন এবং দয়াগঞ্জের নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন তারেক রহমানের জন্য। সেই সকল অপেক্ষার অবসান ঘটিয়ে জনাব তারেক রহমান এই মুহূর্তে জনতার মঞ্চে দাঁড়িয়েছেন। নেতাকর্মীদের হাত নাড়িয়ে কিন্তু আসলে অভিবাদন জানাচ্ছেন। যুক্ত আছি জুরাইন থেকে, দেখছেন ঢাকা ৪ আসনের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন জনাব তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি এবং নেতাকর্মীরা আসলে তার বক্তব্যের অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন তার মুখ থেকে একটু বক্তব্য শোনার জন্য, তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়ার ব্যাপারে কথা শোনার জন্য, দেশ গঠনের পরিকল্পনা সম্পর্কে জানার জন্য। দর্শক, এর পরবর্তীতেও আমরা জানি যে আরও বেশ কয়েকটি জনসভা রয়েছে, বিশেষ করে ঢাকা ৭ এবং ঢাকা ৬ আসনের দুটি জনসভায় যুক্ত হবেন জনাব তারেক রহমান। কিছুক্ষণ পরে এই জনসভায় বক্তব্য দেওয়া শেষে পরবর্তীতে ধূপখোলা মাঠে অনুষ্ঠিত জনাব ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় যুক্ত হবেন জনাব তারেক রহমান এবং পরবর্তীতে ঢাকা ৮ আসনের লালবাগ এলাকায় যুক্ত হবেন তারেক রহমান। সেখানে কিন্তু বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদের নির্বাচনী জনসভায় যুক্ত হবেন তারেক রহমান। বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানের সাথে পরিচিত হচ্ছেন, কথা বলছেন এবং আমরা দেখছি যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসলে এই সমাবেশে স্থানে সমস্থলে জায়গা পেয়েছে। ইতিমধ্যে তারা বক্তব্য দিয়েছে এবং আর কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন এবং এর পরবর্তীতে বক্তব্য দেবেন জনাব তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদল সহ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল থেকে শুরু করে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসলে এই মঞ্চে উপস্থিত রয়েছেন। তারা প্রিয় নেতার সাথে আসলে অবস্থান করছেন এই জনসভার মঞ্চে। দেখছেন এই মুহূর্তে শেখ তানভীর আহমেদ রবিনের যে জনসভা, সেই শেখ তানভীর আহমেদ রবিনের যে জনসভা, সেই জনসভায় এই মুহূর্তে তারেক রহমান। ঢাকা ৪ আসনে এই মুহূর্তে জনাব তারেক রহমান দেখছেন যে তারেক রহমানের অপেক্ষায় নেতাকর্মীরা তার বক্তব্য শোনার জন্য। যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে আসলে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। আগামীকাল সকাল ৭টার পর থেকেই নির্বাচনের সকল প্রকার প্রচার প্রচারণা শেষ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আগামীকাল সকাল ৭টার পর থেকে কোনো রাজনৈতিক দল এবং কোনো প্রার্থী এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। সেই হিসেবে কিন্তু এখনই আসলে শেষ মুহূর্তের প্রচারণা। আজ সন্ধ্যা নাগাদ আরও মাত্র কয়েক ঘন্টা, এরপরে কিন্তু আসলে অফিসিয়াল
প্রচার প্রচারণা শেষ হয়েছে আর আর মাত্র কয়েক ঘন্টা, এবং এরপরে কিন্তু আসলে অফিসিয়াল যে প্রচার প্রচারণা সেটার সময়সীমা শেষ হবে, এবং সেই সময়সীমার মধ্যে আসলে সেই সময়সীমার মধ্যে নির্বাচনী জনসভাগুলো যেগুলো রয়েছে সেগুলো শেষ করতে চায় বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এবং এই তোড়জোড়েই কিন্তু আসলে আমরা আজকে দেখেছি জনাব তারেক রহমান আজ ইতিমধ্যেই 5টি জনসভায় অংশগ্রহণ করেছেন। এটি নিয়ে তার 6 নম্বর জনসভা চলছে, এবং এর পরবর্তীতে তিনি কিন্তু ঢাকা 6 আসনে ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় যুক্ত হবেন, এবং তারপর ঢাকা 7 আসনে হামিদুর রহমান হামিদের যেই নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসন ঢাকা নির্বাচনী আসন ঢাকা 7 আসনের লালবাগ এলাকায় তিনি জনসভায় যুক্ত হবেন। এই মুহূর্তে আমরা রয়েছি জুরাইন এলাকায় ঢাকা 4 আসনের নির্বাচনী জনসভায় তারেক রহমান কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য দিবেন। আমাদের সাথে যুক্ত থাকুন, পরবর্তী লাইভে আমরা তারেক রহমানের বক্তব্য সম্প্রচারের চেষ্টা করবো। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।